যেহেতু আমরা বেসিক অধ্যায়ে জুমলাতে আর্টিকেল সাবমিট করার সিস্টেমগুলো দেখেছি, কিংবা পাশাপাশি আরও বেশ কিছু কৌশল আমরা দেখেছি, তো আমরা আগেই বলেছিলাম যে টেমপ্লেট ওয়াইজ কিছুটা ভিন্ন হয়ে থাকে টেমপ্লেটকে এডিট করার সিস্টেম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ওয়েব, আমরা সাইট নেম যেটি দিয়েছিলাম সেটি এখানে বিদ্যমান আছে, পাশাপাশি একটি লোগো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন একটু এই টেমপ্লেটে কি কি এডিট করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে জানব। আমরা যাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল থেকে ব্যাকএন্ডে। আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি। জুমলার ব্যাকএন্ড থেকে আমরা এখন যাব আমাদের টেমপ্লেট ম্যানেজারে, এক্সটেনশনের ভেতরে যেটি অবস্থান করছে। এখানে আমরা একটু আউটলুক দেখে নিচ্ছি টেমপ্লেটের। এটি হচ্ছে আমাদের টেমপ্লেট। আমরা যদি এই টেমপ্লেটের গায়ে নামের উপরে ক্লিক করি তাহলে আমরা এই টেমপ্লেটের ভেতরে প্রবেশ করতে পারবো। এখানে আমরা নেম এবং ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। পাশাপাশি যে সকল প্যারামিটারগুলো আমরা চেঞ্জ করতে পারবো সেটি আমাদের ডান পাশে প্যারামিটারস অধ্যায়ে দেখা যাচ্ছে। পেজ অ্যালাইন লেফট, সেন্টার, রাইট। এখানে পেজের অ্যালাইনকে বিভিন্ন দিকে ঘোরানো যাবে সেটির ব্যবস্থা রাখা হয়েছে এই টেমপ্লেটে। কালার হিসেবে এখানে রেড, আমরা যদি ব্লু নির্বাচন করে দেই এবং যদি অ্যাপ্লাই ক্লিক করি তাহলেই আমরা পরিবর্তনটুকু দেখতে পাবো। পেজটি লোড হচ্ছে, অ্যাপ্লাই হলো। এখন আমরা যদি আমাদের এই প্রিভিউকে একটু রিলোড দেই, আমরা কিন্তু নির্দিষ্ট সকল স্থানের কালারকে পরিবর্তিত অবস্থায় দেখতে পাচ্ছি। এভাবে করে আমরা এখান থেকে আরও বেশ কিছু কালার, আরও দুটি কালার আছে, সে দুটো চয়েস করতে পারি আমাদের প্রয়োজন মতো। লোগোর ব্যাপারে বলা হচ্ছে যে হাইড ইয়েস অর নো, অর্থাৎ হাইড লোগো ইয়েস অর নো। এখন নো দেয়া আছে। যদি আমরা লোগোটিকে প্রদর্শন করতে না চাই তাহলে আমরা হাইডে ক্লিক করব। এখানে যদি আমরা ইয়েস করি তাহলে লোগোটি আর থাকবে না। আমরা একটু লোগোটিকে ইয়েস করে দিচ্ছি, আবার অ্যাপ্লাই। আমরা যদি পেজটিকে আবার রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ওয়েব শুধুমাত্র লেখা হয়েছে। তো এটি লোগো অবস্থাতেই ভালো দেখাচ্ছিল, সে কারণে আমরা আবার হাইড নো করে দিচ্ছি। হাইড ব্যানার এরিয়া, ব্যানারের যে এরিয়া সেটি যদি আমরা হাইড করতে চাই তাহলে যে বিষয়টি ঘটবে, আমরা ইয়েস ক্লিক করে অ্যাপ্লাই দিলে আমরা ব্যানারের এরিয়াকে হাইড অবস্থায় পাবো। এবং আমাদের ওয়েবের প্রিভিউ পেজকে, ফ্রন্ট এন্ডকে আমরা যদি রিলোড দিই তাহলে অবশ্যই সেটি দেখা যাবে। আমাদের পূর্বের অবস্থায় থেকে কিছুটা ভিন্ন দেখা যাচ্ছে। আমরা যদি আবার একটু ইয়েস নো করে দেই এবং অ্যাপ্লাই দেই, এবং আবার যদি একটু রিলোড ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার এরিয়াটি আবার প্রদর্শিত হচ্ছে। আমরা একটু ডিফারেন্সটা আবার যদি দেখতে চাই, পাশাপাশি আরও একটি জিনিস একই সাথে দেখে নেই, ডেট ডিসপ্লে। এখানে যে ডেট দেয়া হয়েছে এটিও চাইলে আমি হাইড করে দিতে পারি, সেই অপশনটি রাখা হয়েছে ব্যাকএন্ডের এখানে। এটি নিয়ে অবস্থাতেই থাকুক। আমরা একটু হাইড ব্যানার এরিয়াকে আবার একটু অ্যাপ্লাই করে দেখছি যে কি অবস্থা ঘটে। পেজটিকে রিলোড দিচ্ছি।
এখানে আমাদের যে ব্যানারটি ছিল সেই ব্যানারটি কিন্তু এখন চলে গেছে, অর্থাৎ এখানে যে ছবিযুক্ত একটি ব্যানার ছিল, পাশে কম্পিউটার ছিল, সেটি এখন দেখা যাচ্ছে না। তো আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য হাইড ব্যানার এরিয়া এখানে নো ক্লিক করছি এবং সেভ বাটনে ক্লিক করছি। যেহেতু আমাদের এখানে সকল কাজগুলো শেষ হয়েছে, আমরা সেভ বাটনে ক্লিক করছি। এভাবে করে টেমপ্লেটের উপর ভিত্তি করে আলাদা আলাদাভাবে কিছুটা পরিবর্তন থাকতে পারে। তো পরবর্তী লেসনে আমরা এই টেমপ্লেটকে আরও কীভাবে সাজানো যায়, যেটি আমরা স্যাম্পলে দেখেছিলাম, সে বিষয়গুলো দেখব।